আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের পূর্ণাঙ্গ এই সুপার সাজেশন। ইনশাল্লাহ তোমরা এগুলো থেকেই পরীক্ষায় কমন পাবে। তো এখানে আমি তোমাদেরকে এই সাজেশনটি 1 থেকে 12 নং পর্যন্ত অর্থাৎ সবগুলো কোশ্চেনেরই সাজেশন দিয়ে দিয়েছি। আমরা প্রথমে দেখব কোশ্চেন নাম্বার 1, 2, 3 অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, 2, 3-এ কী আসে। আমরা যদি বিগত বছরের একটা বোর্ড কোশ্চেন দেখি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে প্রথম কোশ্চেনে আমাদের আসে একটা সিন প্যাসেজ। আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই, প্রশ্ন থেকে দেখাই যে 2024 সালে যে বোর্ড কোশ্চেন অর্থাৎ সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটি হবে। এখানে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে। সেই সিন প্যাসেজটা থেকে তোমাকে এখানে সঠিক উত্তর 7টা অ্যান্সার করতে হবে, 7 মার্ক। এবং এখানে 2 নম্বরে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 5 দুগুণে 10 মার্ক। অর্থাৎ এখানে 7 মার্ক, এখানে 10 মার্ক, টোটাল হলো 17 মার্ক। এরপর আবার এখানে 3 নম্বরে আবার পুনরায় একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে, যার হচ্ছে 5 নাম্বার। অর্থাৎ তাহলে এখান থেকে 5 মার্ক, এখান থেকে 10 মার্ক, 15 মার্ক, এখান থেকে 7 মার্ক, টোটাল হচ্ছে 22 মার্ক। তার মানে 1, 2, 3 এই কোশ্চেনের জন্য আমাদেরকে 22 মার্ক। অ্যান্সারের জন্য আমাদেরকে যে সিন প্যাসেজগুলো পড়তে হবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 24 সালে চট্টগ্রাম বোর্ডে যে সিন প্যাসেজটি এসেছিলো এটা আমি তোমাদেরকে হাইলাইটস করে দিয়েছি। এর পাশাপাশি অন্যান্য বোর্ডে 24 সালে যেগুলো এসেছিলো সেগুলো আমি হাইলাইটস করে দিয়েছি। এখানে যে 2টা সিন প্যাসেজ সে 2টা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডে। তো এখানে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা তৈরি করে দেওয়া হয়েছে এই চ্যানেলে। তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। বিশেষ করে গণিতের এমসিকিউ এবং গণিতের সিকিউ সকল সাবজেক্টের সাজেশন তোমরা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলে পাবে, অথবা ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে পাবে, অথবা না পেলে তোমরা কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করব। তো দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে সিন প্যাসেজগুলো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সাজেস্ট করবো তোমাকে মেড ইন ইন্টারন্যাশনাল, এই প্যাসেজটা, ঠিক আছে। এরপরে এখান থেকে সাজেস্ট করবো 5 নম্বর পহেলা বৈশাখের এটা। এরপর 7 নম্বর টুডে দেয়ার আর মেনি জবস, এই সিন প্যাসেজটা, ঠিক আছে। এরপর 10 নম্বর দ্য রিপাবলিক মালদ্বীপস, এইটা পড়বা। এরপরে 14 নম্বর হেরিটেজের এটা পড়বা, ঠিক আছে। এরপরে 15 নম্বর প্রীতিলতার এটা পড়বা, ঠিক আছে। এরপরে 16 নম্বর জহির রায়হান এইটা পড়বা, এবং 17 নম্বর ইন স্পিচ অফ দ্য 90 সায়েন্স কংগ্রেস এইটা পড়বা, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই যে এটা কংগ্রেস এটা। এরপরে মাইকেল মধুসূদন দত্ত এটা পড়বা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা। আচ্ছা, এই যে সিন প্যাসেজগুলো দেখিয়ে দিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড থেকে অংশগ্রহণ করবা, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি দেখি 3 নম্বর কোশ্চেন নাম্বার 1, 2, 3 কী আসবে এবং সেই সাজেশন অনুযায়ী আমরা সেগুলো পড়বো। আচ্ছা, এরপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 4-এ কী আসে। এখানে দেখো 4 নম্বরের আসবে তোমাকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে এবং একটা সামারি লিখতে হবে। এখানে শূন্যস্থান পূরণের জন্য 5 নাম্বার, সামারি লেখার জন্য 10 নাম্বার, টোটাল হচ্ছে 15 নাম্বার। তো সেটা কিসের উপর? একটা আনসিন প্যাসেজের উপর কেন্দ্র করে। সেই প্যাসেজটা তোমাদের পাঠ্য বইয়ের বহির্ভূত, অর্থাৎ কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, কোনো একটা গল্প থাকবে, সেই গল্পটা থেকে তুমি জাস্ট এখান থেকে শূন্যস্থানটা পূরণ করবে বা তথ্যগুলো পূরণ করো। সেটা ইজি, আমরা সবাই জানি যে এখান থেকে দেখে দেখে খুঁজে খুঁজে এই তথ্যগুলো পূরণ করা খুবই ইজি। এবং এই বাক্যটা, এই প্যাসেজটা তুমি পুনরায় আবার লিখবা 10 বাক্যের, অর্থাৎ নিজের মতো করে 10টা বাক্যে তুমি এই প্যাসেজটা আবার লিখতে হবে, সেটার জন্য 10 মার্ক, টোটাল 15 মার্ক। তো এখানে 15 মার্কের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এটা খুবই ইজি। এখানে দেখো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে 5 নাম্বার এটা সক্রেটিসের এটা, এরপরে বাঙালি এটা ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি এটা, এরপরে নেলসন ম্যান্ডেলা এটা, এরপর এখান থেকে ক্রিকেট এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা, এটা আইফেল টাওয়ার এটা পড়বা, ইকোনমিক এই যে ইলেকট্রিক মেল এটা পড়বা। এখানে কিন্তু সবগুলো বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এবং 24 সালে যে চট্টগ্রাম বোর্ডে এবং বরিশাল বোর্ডে যে কোশ্চেনটি এসেছিল যে উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থের এটা, ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হকের এটাও পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বারে কী আসবে সেটা দেখলাম। এরপরে দেখি 6 নাম্বার 7 নাম্বারে কী আসে। আচ্ছা, তাহলে 4, 5 শেষ হলে এবার 6 নাম্বারে দেখব। 6 নাম্বার তোমাদের এখানে একটা টেবিল আসবে যার মার্কস হচ্ছে 5 নাম্বারের জন্য। এরপর 7 নাম্বারে তোমার আসবে রিয়ারেঞ্জ, অর্থাৎ এই প্যাসেজটা তোমাকে পুনরায় আবার সাজিয়ে লিখতে, এখানে এলোমেলো গল্পটা এলোমেলো সাজানো আছে, তুমি সাজিয়ে লিখতে হবে। তাহলে 5 নাম্বার
এবং এখানে 8 নম্বর, অর্থাৎ এই 6 এবং 7 নম্বরের জন্য আমরা যেগুলো পড়বো। দেখো প্রিয় শিক্ষিতরা, এখানে 6 নম্বরের জন্য তুমি জাস্ট এখানে টেবিল টু একদম ইজি, কারণ তোমরা টেবিলগুলো জাস্ট 20টা সর্বনিম্ন, তোমাদের বই থেকে তোমরা সর্বনিম্ন 20টা টেবিল প্র্যাকটিস করবা, তাহলে তুমি বাক্যগুলো তৈরি করা ইজি। এটা তেমন কঠিন না, জাস্ট সর্বনিম্ন 20টা তুমি দেখে যাবা। তবে তোমাকে রিয়ারেন্স কিন্তু 20টার বেশি পড়তে হবে, আমি সাজেস্ট করবো আরও বেশি। তুমি তোমার পাঠ্য বইয়ে যে গল্পগুলো রয়েছে, বিশেষ করে এই যে রিয়ারেন্সগুলো আসে গল্প সম্পর্কিত, তুমি ওই গল্পগুলো একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা, তাহলে তুমি ওই বাক্যের লাইনগুলো একটু সাজিয়ে লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখবো আমরা এরপরে কোশ্চেনে কী আসে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর শেষ হলে এখানে 8 নম্বরে আসবে তোমাদের একটা প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে রাইটিং সাইডে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে। তো প্যারাগ্রাফে এখানে 8 নম্বরে প্যারাগ্রাফ আসবে, সেটার জন্য তোমাকে 10 মার্ক। তো আমরা দেখব যে প্যারাগ্রাফ কোন কোন প্যারাগ্রাফগুলো 25 সালের শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 3 নম্বর এটা ওয়াটার পলিউশন, এটা পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখানে ওয়াটার পলিউশন, এখানে ডেফরেস্টেশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এখানে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে। তুমি হয়তো ওয়াটার পলিউশন পড়ছো, পরীক্ষাতে আসছে এনভায়রনমেন্ট পলিউশন। এই যে একটা প্যারাগ্রাফ শেখার মাধ্যমে তুমি যেই কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, সেই কৌশলও কিন্তু আনন্দ স্টাডি বিড এই চ্যানেলে দেওয়া আছে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। একটা লেটার লেখার মাধ্যমে কীভাবে অনেকগুলো লেটার লেখা যায়, একটা সিবি লেখার মাধ্যমে কীভাবে অনেকগুলো চিবি লেখা যায়, একটা ডায়লগ লেখার মাধ্যমে কীভাবে, সবগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। তোমরা খুঁজে না পাইলে কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর ডিসক্রিপশনের লিঙ্কে এগুলো সাজানো থাকবে, সবগুলো গণিতের এমসিকিউ সহ অন্যান্য সাবজেক্টের সবগুলো বিষয় সাজানো থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য এই যে প্যারাগ্রাফ কমন না আসলে তোমরা লিখতে পারবা। ওকে, আশা করি এখান থেকেই কমন পড়বে। তো ওয়াটার পলিউশন এটা সাজেস্ট করবো তোমাদেরকে, ডেফরেস্টেশন বা এয়ার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন এগুলো আর দরকার নেই, কারণ একটা পড়লেই তোমার ওই যে ব্যাড সাইড থেকে একটা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাজেস্ট করবো লোডশেডিং, এটা পড়বা। ট্রাফিক জ্যাম, এটা পড়বা। ট্রি প্ল্যান্টেশন, এটা পড়বা। আর্লি রাইজিং অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এটা। আচ্ছা, এরপরে ইউর মাদ্রাসা অথবা ইউর স্কুল ম্যাগাজিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এটা পড়বা। ইউর স্কুল লাইব্রেরি, এটা পড়বা। আচ্ছা, ইউর ফেভারিট গেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? ইউর ফেভারিট গেমস, এটা পড়বা। এই রেনি ডে, এটা পড়বা। এবং 24 সালে যেটা এসেছিলো যে এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটা চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিলো, ঠিক আছে? এবং অন্যান্য বোর্ডগুলো কিন্তু এখানে হাইলাইটস করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে এরপরে হচ্ছে বঙ্গবন্ধু টার্নেল, 40 নম্বর, ঠিক আছে? এই যে প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে মুখস্থ করবা বা অর্থ সহকারে শেখার চেষ্টা করবা। আচ্ছা, 10 নম্বরে তোমাদের আসবে কি গ্রাফস অথবা পাইচার্ট। আমি যদি বলি তোমাদেরকে পাইচার্ট অথবা গ্রাফস, তো এক্ষেত্রে প্রত্যেক বছরে কিন্তু এই পাইচার্ট এবং গ্রাফস, তুমি যদি একটা পাইচার্ট শিখতে পারো সবগুলো পাইচার্ট অ্যান্সার করতে পারো, এবং তুমি যদি একটা গ্রাফ শিখতে পারো একটা গ্রাফস দিয়ে তুমি সবগুলো গ্রাফস অ্যান্সার করতে পারো, এটা একই ফরম্যাটের বিষয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব, এখানে ঘুরে ফিরে এই যে প্রত্যেক বোর্ডে এই একই টাইপের পাইচার্ট অথবা গ্রাফস আসে, ঠিক আছে? তোমরা যদি তোমাদের বই থেকে এই পাইচার্টের যে কোনো 3টি থেকে আমি সাজেস্ট করবো, এখানে 3টি পড়লেও হবে, অথবা তুমি একটা শিখো, বাকিগুলো তুমি ইজিলি পারবা, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এগুলো, এই পাইচার্ট থেকে এই 3টা ফলো করবা, আর গ্রাফস থেকে এই 3টা ফলো করবা, ঠিক আছে? এই যেখানে, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা আনন্দ স্টাডি চ্যানেল নতুন, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবা, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ ভাইয়ারা আমি প্রতি উত্তর করার চেষ্টা করব। তো এখানে 11 নম্বরে আসবে তোমাদের লেটার অথবা ইমেল। আমি আবার বলছি লেটার অথবা ইমেল, দুইটা কিন্তু একসাথে আসে না, একটা যে কোনো একটা, হয় লেটার আসবে অথবা ইমেল আসবে। তো সেটার জন্য তোমাকে 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক খুব ইম্পর্টেন্স। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেহেতু চট্টগ্রাম বোর্ডে দেখো, এখানে চট্টগ্রাম বোর্ডে কিন্তু 2024 সালে এটা এসেছিলো যে রাইট এ লেটার ডিসক্রাইবিং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এটা এসেছিল। তো এখন তোমরা এই ইমেলগুলো, আমি এখানে লেটারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, এই লেটারটা পড়বা। সামার ভ্যাকেশন, এটা পড়বা। 4 নাম্বার এটা পড়বা। 5 নাম্বার প্রাইজ গিভিং সিরিমনি, অর্থাৎ তোমাদের বিদ্যালয় যে কোনো অনুষ্ঠান সম্পর্কে তুমি 21শে ফেব্রুয়ারি হোক, প্রাইজ গিভিং সেরিমনি হোক,
অথবা তোমার শহীদ দিবস হোক, অথবা তোমার শোক দিবস, তুমি জাস্ট কীভাবে বিদ্যালয় উদযাপন করো সেই সম্পর্কে একটি লেটার লিখো, ঠিক আছে? তো এটা ভালো করে পড়বা। রোড অ্যাক্সিডেন্ট এটা সম্পর্কে লেটার লিখো এটা। এরপরে ব্রিলিয়ান্স সাকসেস, তাহলে কনগ্রেচুলেশন হার ব্রিলিয়ান্স সাকসেস, এটা খুবই ইম্পর্টেন্ট লেটার, ঠিক আছে? এটা পড়বা। আচ্ছা, এরপরে অথবা যদি লেটার আসে তাহলে তো ঠিক আছে, অথবা যদি ইমেল, এগুলো পড়বা, ঠিক আছে? ইমেলগুলো থেকে পড়বা যে টাইম প্রপারলি, তুমি তোমার পরীক্ষার সময়, পরীক্ষার পূর্ব মুহূর্তের সময়টাকে কীভাবে কাজে লাগাও সেই সম্পর্কে একটা ইমেল লিখবা, সাজেস্ট করবা আর কি, এই প্রপার টাইম প্রপারলি এটা। এরপরে এখান থেকে পড়বা থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি, অর্থাৎ মেহমানদারির জন্য বা অতিথি আয়নের জন্য এটা। এরপর এখানে পড়বা হোস্টেল লাইফ, তোমার হোস্টেল লাইফ সম্পর্কে জানিয়ে চিঠি ইমেল করো। এখানে ডিস্ট্রাকটিভ হ্যাবিট, ঠিক আছে, এটা পড়বা। এরপর এখান থেকে পড়বা রোড অ্যাক্সিডেন্ট এবং এটার কীভাবে সমাধান করা যায়, হাউ টু সলভ দিস প্রবলেম। এই যে এই লেটার এবং ইমেলগুলো ভালো করে গুরুত্ব সহকারে পড়বা। আচ্ছা প্রিয় শিক্ষিতরা, এরপরে তোমাদের সর্বশেষ 12 নম্বর কোশ্চেনে কী আসে আমরা সেটা দেখব। 12 নম্বর কোশ্চেন আসবে তোমাদের ডায়ালগ, সেটার জন্য তোমাকে 10 মার্ক, অর্থাৎ তুমি এই 12 নম্বর কোশ্চেনের জন্য এই ডায়ালগগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। তো 2024 সালের ডায়ালগ যেটি এসেছিল ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, এখন দেখো এখান থেকে তোমরা পড়বা ডায়ালগ এই অনলাইন ক্লাসের গুরুত্ব সম্পর্কে একটা ডায়ালগ। এরপরে এখানে প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন এটা পড়বা। এরপরে ডিমেরিটস অফ মোবাইল ফোন, মেরিটস অথবা ডিমেরিটস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা এই সম্পর্কে। এরপরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা অথবা এই ইউর ফিউচার প্ল্যান অথবা এম ইন লাইফ, ঠিক আছে, এটা সম্পর্কে। এরপরে দ্য কজ অফ রেমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট, যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবারই কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টের বিষয়গুলো কিন্তু বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে পুনরায় বারবার আসে, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়বা। হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যতগুলো ডায়ালগ বললাম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হিস্টোরিক্যাল বা তোমার ভ্রমণকৃত কোনো একটা জায়গা তুমি ভ্রমণ করছো সেটা তোমার বন্ধুর সাথে শেয়ার করবা, ঠিক আছে, এরকম বিষয় আর কি। ওকে, এরপরে ফিজিক্যাল প্রবলেমস ডাক্তারের সাথে, ঠিক আছে, ডক্টরের সাথে ফিজিক্যাল প্রবলেম অথবা ডক্টরের সাথে তোমার ডেঙ্গু ফিভার সম্পর্কে অথবা কোনো একটা রোগ সম্পর্কে তুমি জাস্ট যে ডিসকাশনটা হতে পারে সেই সম্পর্কে ডায়ালগটি, ঠিক আছে? ওকে, এরপরে ডেঙ্গু ফিভার, এই যেখানে বললাম যে ডেঙ্গু ফিভার ডাক্তারের সম্পর্কে। এরপরে এটা হচ্ছে লাইব্রেরিয়ান অথবা তোমার স্কুলের লাইব্রেরিয়ান যিনি রয়েছে তার সাথে তুমি বই ধার করতে চাও, দ্য লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল অ্যাবাউট বোরিং এ বুক, বই ধার করার জন্য তুমি যে কনভারসেশন করবে সেটা। তো এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য বোর্ডের এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।